আজকের রেসিপি ইলিশ মাছ ভাপা। এর জন্য এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এখন একটা শিল পাটায় লবণ, হলুদ, কাঁচামরিচ, সরিষা এবং পোস্ত বেটে নেব। সরিষা আর পোস্ত বেশি দিয়ে দিলে গ্যাদগ্যাদা হয়ে যায়, ওইটা ঠিক খেতে ভালো লাগে না। বাসায় যেহেতু আমরা নিজেরাই খাবো, তাই আমি সরিষা এবং পোস্ত অনেক কম দিয়েছি। তবে একটু বেশি দিলে দেখতেও ভালো লাগে, আবার অনেকে এটা খেতেও পছন্দ করে। এখন মাছগুলোকে আমি লবণ, হলুদ এবং সেই বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে খুব ভালো করে মাছগুলো মাখিয়ে দিচ্ছি। এবার এর উপর দিয়ে একটু সরিষার তেল ছিটিয়ে দিচ্ছি। এগুলো একটু খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এগুলো খুব সুন্দর মাখা হয়ে গেছে। এখন আমি একটা টিফিন বাটি নিয়ে নিচ্ছি। মাছগুলো এতে এক এক করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। যে প্লেটে আমি এটা মাখিয়েছিলাম সেই প্লেটে সামান্য একটু মশলা ছিল, এগুলো আমি উপর দিয়ে দিয়ে দিলাম। এবার উপরে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি আগে থেকে কড়াইয়ে জল গরম করতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এখন এটা একটা স্ট্যান্ড বসিয়ে সেই টিফিন বাটিটা দিয়ে দিলাম। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ সময় খেয়াল রাখতে হবে কড়াইয়ের জলটা যাতে টিফিন বাটির অর্ধেকের নিচে থাকে অথবা অর্ধেক পর্যন্ত থাকে। প্রায় 20 মিনিট পরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা খুলে নিলাম। এই যে প্রস্তুত হয়ে গেল আমার ইলিশ ভাপা। এটা ভাপানোর সময় এই গ্যাসের ফ্লেমটা অনেক কম ছিল।